কালীগঞ্জে যুব উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন। মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের মিদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস এর দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হারিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস নেতা কণ্ঠশিল্পী সালমান রাজ, বিশিষ্ট সুরকার মোহাম্মদ সুমন মিয়া, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। এ সময় অন্যান্যদের মাঝে ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্টন, ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাংগঠনিক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু, ইসমাইল হোসেন, চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতির কার্যকরী পরিষদের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম সহ অন্যান্য সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় জাসাস এর দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্বোধনকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ। চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতি দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। তিনি জাসাস এর কর্মকাণ্ডে আরও বেগবান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি এ.কে.এম. ফজলুল হক মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সমাজকে ন্যায়সঙ্গতভাবে সর্বাধিক চেষ্টা করা হবে এই অফিসটাতে যেন সুশাসন, সুআইন, সুবিচার থাকবে, তাদের মাধ্যমে আপনারাও সহযোগিতা করবেন। সর্বোপরি এখানে যা দেখলাম, আগুনবাড়িয়া যুব উন্নয়ন সমবায় সমিতি যুবদের অনেক ভূমিকা আছে, যুবদেরই প্রধান ভূমিকা। এই যে দেশে যে পথ পরিবর্তন এবং এখন যে পুনর্গঠন, এখানেও যুবকরা ভূমিকা রাখে, কারণ একক ভাবে না এবং কেউ যাতে বঞ্চিত না হয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যারা আমাদের এতদিন পুঞ্জীভূত করে রাখছিল, আমাদের কথা বলতে দেয়নি, অধিকারগুলো ফলাতে দেয়নি, কোনো কিছু চাওয়া পাওয়া পূর্ণ হতে দেয়নি, যেগুলো ন্যায়সঙ্গত ছিল, ঘাপটি মেরে যারা আছে তারা যেন ওই ঘাপটি মারা থেকে আমাদের খাওয়া দিতে না পারে। প্রত্যেকের পাশে থেকে সেগুলো রিমুভ করবো, প্রতিরোধ করবো, করে আমরা আমাদের নিজেদের অধিকার, নিজেদের চাওয়া পাওয়াগুলো সাধ্য মতো চেষ্টা করবো, প্রত্যেকের পাশে থেকে। এখানে কেউ একক না, সবাই সবার পাশে থেকে আমরা চেষ্টা করব। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আর আমার সাথে আমি ওনারও বক্তব্যে যেটা বলছে, একা না, আরো দুটা ভাই আছে আমার সাথে ঢাকা থেকে, তাদেরও ভূমিকা আছে। দুইজনে আমাদের কালচারাল জগতের বিশিষ্ট জন, ওনাদেরও ভূমিকা আছে। আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করো, সবুর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, সমাজকে সংস্কার করে, সুন্দর করে গঠন করার তৌফিক দান করো।